আমাদের বাংলাদেশেরও একটা বিশেষ জনগোষ্ঠী আছে যারা সদ্য সংগঠিত যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলন এবং যে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, ওই সরকারের ক্ষমতাচ্যুতি আর এই ছাত্রদের আন্দোলন, এই ঘটনাগুলিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এরকম অপপ্রচারে লিপ্ত হয়েছে। যে একটা সরকার এরকমভাবে তারা এই ক্ষমতাচ্যুত হয়ে গেল, আর ছাত্ররা এরকম আন্দোলন করতে পারলো। 15-16 বছরের ক্ষমতা 15-16 দিনও লাগে নাই, ছাত্রদের আন্দোলনের তুপে পড়ে ক্ষমতাচ্যুত হয়েছে। এই যে একটা ঘটনা, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের দেশেরও একটা জনগোষ্ঠী এই অপপ্রচার করার জন্য লিপ্ত হয়ে গেছে। সম্মানিত মুসলিয়ান, তবু বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান বলছে যারা আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, সম্পৃক্ত থেকে অতীতে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়েছে, সরকার পরিবর্তন হওয়ার পরে কোনো কোনো জায়গায় ওই রকম মানুষদের বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এটা সত্য, এটা সত্য কথা। যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, থাকার পরে সবাই না, থেকে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষের উপর দিনের পর দিন জুলুম করেছে, এইরকম মানুষদের বাড়ি ঘরে আক্রমণ করেছে, ব্যবসা বাণিজ্যে আক্রমণ করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, এটা সত্য কথা। কিন্তু সেইটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে না। যে আমরা মুসলমান হিন্দুদেরকে জ্বালাই দেই, পুরাই দেই, বাড়িঘর ধ্বংস করে দেই, মালামাল লুট করে দেই, এই কারণে নয়, জাস্ট শুধুমাত্র রাজনৈতিক কারণে যারাই করেছে এটা করেছে। তারপরও আমরা ইমাম সাহেবরা গত জুমাতেও আমরা প্রতিবাদ জানিয়েছি, এগুলি ঠিক নয়। মানুষের বাড়িঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিবেন, মালপত্র লুট করে নেবেন, এটা মুসলমানদের বিজয়ের নিশানা নয়। মুসলমান এগুলি করতে পারে না। যারা এগুলি করেছে তারা দুর্বৃত্ত, তারা সন্ত্রাসী দলের লোক বা যাই হোক, কিন্তু এগুলি মুসলমান প্রকৃত যারা, তারা এই কাজগুলি করতে পারে না, এগুলি সমর্থন করতে পারে না। আমরা গত জুমাতেও এগুলির সম্পর্কে প্রতিবাদ জানিয়েছি এবং কথা বলেছি। সম্মানিত মুসলিয়ান কেরাম, বলতেছিলাম এই বিষয় যারাই করেছে এটা ধর্মীয় কারণে করে নাই, এটা করেছে রাজনৈতিক ইস্যুতে। এজন্য এর বিপরীত চিত্র আমরা দেখতে পেয়েছি। মুসলমানরা, ইসলাম প্রিয় ইসলামী সংগঠন যতগুলি আছে, সবগুলি ইসলামী সংগঠনের লোকেরা, ভাইয়েরা, নেতৃবৃন্দরা, ছাত্ররা, তারা হিন্দু মন্দির, বুদ্ধ বিহার সহ সংখ্যালঘুদের বাড়ি ঘর, ধর্মীয় উপাসনালয় তারা পাহারা দিয়েছে, যেন কোনো দুর্বৃত্ত তাদের এগুলিতে আঘাত করতে না পারে। এই চিত্র আমরা সারা দেশ দেখতে পেয়েছি। সম্মানিত মুসলিয়ান, কারণ মুসলমানরা জানে যে কোনো মুসলমান অমুসলিমদের উপর আক্রমণ করতে পারে না, এটা তাদের কোরআনেও নিষেধ করেছে, হাদিসেও নিষেধ করেছে। যেই নবীর সুন্নাহ মানে মুসলমান, ওই নবী বারবার করে নিষেধ করেছেন সংখ্যালঘু এই ইহুদি, খ্রিস্টান, মুসলিম ছাড়া হিন্দু, অন্যান্য যত সম্প্রদায় আছে তাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না। আসুন আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানি অমুসলিমদের সাথে আমাদের আচরণটা কেমন করতে হবে। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে তাড়াইয়া দেয় নাই, বের করে দেয় নাই, তোমরা তাদের সাথে সদয় ব্যবহার করবা, ন্যায় ব্যবহার করবা, তাদের প্রতি সদয় হতে, তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, জেনে রাখো যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো হিন্দুরা তো আমাদেরকে বাগাইয়া দেয় নাই, আমাদেরকে দেশচ্যুত করে নাই, আমরা নামাজ পড়তে বাধা দেয় নাই, রোজা রাখতে বাধা দেয় নাই। আল্লাহ এই কথাটাই বলছে, যদি তারা তোমাদেরকে তোমাদের ইবাদত পালন করতে বাধা না দেয়, তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে না দেয়, তাইলে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারো না, তোমরা তাদের সাথে ন্যায় নিষ্ঠ আচরণ প্রদর্শন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। সম্মানিত মুসলিয়ান, মুসলমান তারা অমুসলিমদের সাথে
অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ের সাথে এবং উপাস্য যারা অমুসলিমরা যাদেরকে উপাস্য মানে তাদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে এ সম্পর্কে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, হে মুমিনগণ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো রবকে ডাকে, আল্লাহ ছাড়া তো আসলে কোনো রব নাই, নকল রব, তাদের ধর্মীয় যার যার ধর্মীয় রবকে যারা ডাকে আল্লাহকে বাদ দিয়া, তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বু, তাদেরকে গালি দিও না তোমরা, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে যারা কিছু চায়, অন্যকে যারা ডাকে, অন্য ধর্মাবলম্বীরা, তাদেরকে তোমরা গালি দিও না। কেন গালি দিও না? আদুওয়ান বিগাইরি ইলমিন, আল্লাহ বলছেন তোমরা যদি তাদেরকে গালি দাও, তারা অজ্ঞতাবশত, শত্রুতাবশত তারাও তোমাদের রব আল্লাহকে গালি দিয়ে বসবে। এজন্য তোমরা তাদের উপাসনা যাদেরকে করে, তারা যাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উক্ত আয়াতের শিক্ষা হলো, অমুসলিমদের জানমালের ক্ষতি করা তো দূরের কথা, তাদের উপাস্যকেও গালমন্দ করা যাবে না। আমরা জানি আমাদের রব হক, আল্লাহ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তার সমকক্ষ কেউ নাই। এরপরও ভিন্ন জাতির ধর্মগোষ্ঠীরা তাদের উপাসনালয়ের উপাস্যকে ডাকবে, এরপরও আমরা বাধা দিতে আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা জানো আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। এরপরেও তারা তাদের রবকে ডাকে তাদের ধর্ম অনুসারে, তোমরা তাদেরকে বাধা দিও না, গালি দিও না। এজন্য তাদের জানমালের ক্ষতি করা তো দূরের কথা, তারা যাদেরকে ডাকে তাদের উপাস্য, তাদেরকে পর্যন্ত মুসলমান গালি দিতে পারবে না। সুতরাং দেশের হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সহ সংখ্যালঘুদের উপাস্য এবং ধর্মীয় উপাসনালয়গুলোর সুরক্ষা বিষয়ে আমাদের খুবই দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে। আমরা প্রত্যেকে স্ব জায়গা থেকে সাবধান থাকতে হবে। আমাদের প্রতিবেশী কোনো হিন্দু ভাই থাকলে, কোনো খ্রিস্টান ভাই থাকলে, তাদের ধর্মীয় উপাসনায় আমাদের দ্বারা যেন কোনো প্রকারের অত্যাচার, নির্যাতন না হয়, তাদেরকে যেন কোনো প্রকারের আঘাত না হয়, সেই দিকে আমাদের মুসলিমদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদেরকে নিরাপত্তা দিতে হবে। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আমাদের ধর্মে যেমন তারা কোনো বাধা দিবে না, তাদের ধর্ম পালনে আমরা কোনো বাধা দেব না। এরই নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। হাজার বছরের ঐতিহ্য আমাদের এই বাংলাদেশ। বিভিন্ন দেশে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, অসাম্প্রদায়িকতা আছে, কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ বারবার দেখিয়েছে। এই ভারতে আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, মসজিদ ভেঙে তারা মন্দির করেছে, কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত কোনো একটা মন্দিরের একটা ইট বা কোনো মুসলমান, কোনো মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, ইসলামী আন্দোলন হোক, জামাত ইসলাম হোক, যে কোনো ইসলামী দলের ইসলামী লেবাসে কোনো ইসলামী দলের কোনো কর্মী বাংলাদেশের কোনো মন্দিরের একটা ইট আর আজ পর্যন্ত খুলে নাই। অথচ ভারতে তারা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানায়া দিয়েছে। এরপরও মুসলমানরা, ইসলামিক লিডাররা ঘোষণা দিয়েছে, ভারতের উগ্রবাদী হিন্দুরা শুধু বাবরি মসজিদ নয়, আল্লাহ না করুক, যদি সবগুলি মসজিদ ভেঙে তারা মন্দির বানায়া দেয়, তারপরও বাংলাদেশের কোনো হিন্দুর উপাসনালয়ের একটা ইট সরানো যাবে না। এরকম ভাবে মুসলমানরা, আলেম উলামারা দ্ব্যর্থহীন কণ্ঠে তারা ঘোষণা দিয়েছেন। এর দ্বারা প্রমাণ পাওয়া যায় মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিশেষ করে এই বাংলাদেশে তারা দেখিয়ে আছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই, ইনশাআল্লাহ সামনেও হবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মদিনায় অমুসলিম ইহুদি যারা ছিল, যারা মুসলমান হয় নাই, অমুসলিম ছিল ইহুদি, তাদের সাথে নবী আলাইহিস সালাম সামাজিক মৈত্রী করেছিলেন, চলাফেরার জন্য সামাজিক মৈত্রী চুক্তি করেছিলেন, যেটা মদিনার সনদ নামে পরিচিত। এই মদিনার সনদের উল্লেখযোগ্য কিছু ধারা ছিল, যেটা আমার আলোচনার সাথে রিলেটেড। ওই ধারাগুলি যথাক্রমে, এক নম্বরে ছিল অমুসলিমরা শত্রু কর্তৃক আক্রান্ত হলে মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দেবে, মুসলমানরা তাদেরকে রক্ষা করবে, মদিনার সনদে লেখা। তারপরে 2 নম্বরে ছিল
যে এটা এই বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা হলো তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। কোনো অমুসলিম, সে হিন্দু, তার হিন্দু ধর্ম পালনে তাকে তার সুযোগ দিতে হবে। সে খ্রিস্টান, তার ধর্ম পালনে তাকে সুযোগ দিতে হবে। তাকে জোর করে ইসলামে আনা যাবে না। তারপরে 3 নাম্বার, তাদের সকল প্রকার নিরাপত্তা দেওয়া হবে। শুধু ধর্মীয় উপাসনায় নয়, এটাই না, সব ক্ষেত্রেই তাদেরকে মুসলমানরা নিরাপত্তা প্রদান করবে। মুসলমানের দ্বারা যেন তাদের কোনো জান মাল সহ কোনো কিছুর তাদের জন্য নিরাপত্তা হানি না হয়, মুসলমানদের দ্বারা যেন তাদের কোনো আঘাত না পায়, এই বিষয়টা ওই মদিনার সনদের মধ্যে উল্লেখ ছিল। তারপরে ছিল তাদের ব্যবসা বাণিজ্য এবং সম্পত্তি অধিকারের নিরাপত্তা প্রদান করা। তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, তারা তাদের এই যে সম্পত্তি এবং তাদের যে অধিকার, এই বিষয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। শুধু মুসলমানরা ব্যবসা বাণিজ্য করবে, তারা পারবে না, এরকমটা করা যাবে না। তারপরে ছিল তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, গির্জা, উপাসনালয়, এগুলির কোনো প্রকারের ক্ষতি সাধন করা যাবে না। তারপরে ওই মদিনা সনদে মৈত্রী চুক্তিতে আল্লাহর নবী যেটা করেছিলেন, সেখানে ছিল তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাষ্ট্রীয় অধিকার, সামাজিক অধিকার, যাবতীয় অধিকার যা কিছু আছে, মুসলমানরা যেরকম অধিকার আছে, তারা সমাজে বসবাস করে, রাষ্ট্রে বসবাস করে, তারা বৈধ রাষ্ট্রীয় নাগরিক যারা বসবাস করবে, তাদেরও ওই রকম অধিকার আছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তারপরে ধর্মীয় বিচার ব্যবস্থায় তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। তারা তাদের পূজা উদযাপন করবে, তারা তাদের ধর্মীয় কাজ করবে, এতে বাধা দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। হ্যাঁ, এইটাকে আমার অনেকে অপব্যাখ্যা করে, এই সামাজিক সম্প্রীতির অনেকে অপব্যাখ্যা করে এরকম যে সামাজিক সম্প্রীতি মানে এরকম, হিন্দুর দুর্গা পূজায় আমাকে যাইতে হবে, আমাকে গিয়ে প্রসাদ খাইতে হবে, তাদের মিষ্টি খাইতে হবে। হ্যাঁ, হিন্দুর যে মরার পরে মরা লাশ দাহ করে, ওইখানে আমাকে যেতে হবে না। আউযুবিল্লাহি মিন জালিম। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সাম্প্রদায়িক মানে আমি ইসলাম ধর্ম পালন করে, আমি মুসলিম সম্প্রদায়, আমার একটা সম্প্রদায় আছে, ওনারা হিন্দু ধর্ম, ওনারা ওনাদের হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালন করবে। সম্প্রীতিটা হলো তাদের কাজে আমরা বাধা দেব না, আমাদের কাজে তারা বাধা দেব না, এইটা হলো সম্প্রীতি। কিন্তু ওনার ধর্ম আমার পালন করতে হবে, আর আমার ধর্ম ওনাদেরকে এসে পালন করতে হবে, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, বরং এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো তাদেরকে আমরা নিরাপত্তা দেব, বাধা দেব না, বিঘ্ন ঘটাবো না। তারা তাদের উপাসনালয়ে উপাসনা করবে, তারা তাদের পূজা করবে, যা যা করার তাদের সিস্টেমে তারা করবে, আমরা আমাদেরটা করব, আমাদেরকে ওনারা বাধা দেবে না, ওনাদেরকে আমরা বাধা দেব না। এই হলো একটা সম্প্রীতি, এটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতি আমাদের বজায় ছিল, বজায় আছে, বজায় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, মুসলিম এবং অমুসলিম প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা নির্দেশ দিয়েছেন। ফাথুল বারি খণ্ড নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 519, অধ্যায় হলো কিতাবুল আদব, বাব 31 নাম্বার। এইখানে একটা হাদিস এসেছে, সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর কি হক আছে? উত্তরে আল্লাহ রাসূল বলেছেন, ইনিস্তাকারদাকা আকরাতুহু, যদি সে তোমার কাছে ঋণ চায়, তোমার সম্ভব হলে তাকে ঋণ দিবা। ওয়া ইনিস্তাআনাকা আনতাহু, যদি তোমার সহযোগিতা চায়, তাইলে তুমি তাকে সহযোগিতা করবা। ওয়া ইন মারিদা উত্তাহু, যদি সে অসুস্থ হয়ে যায়, তার খোঁজ খবর নিবা, সেবা করবা। ওয়া ইন ইহতাজা আতাইতাহু, তার কোনো কিছুর প্রয়োজন হলে আর তুমি যদি দিতে পারো তাকে দিয়ে দিবা। ওয়া ইন ইত্তাকারা উত্তা আলাইহি, সে যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, তার খোঁজ খবর নিবা। ওয়া ইন আসাবাহু খাইরুন হানিয়াতুহু, যখন সে ভালো কিছু লাভ করবে, তার ভালোতে তুমি তাকে শুভেচ্ছা জানাইবা, অভিনন্দন জানাইবা। ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, যদি সে বিপদে পড়ে, তাইলে তুমি তাকে সান্ত্বনা দিবা। ওয়া ইজা মাতাত তাবাতা জানাজা, মৃত্যুবরণ যদি করে, তার জানাজায় শরীক হবা। ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বিনাই ফাতাহজুব আনহু রিহা ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া তোমার ভবন, তোমার বাড়ি এত উঁচু করবা না যে তোমার বাড়ির কারণে, উঁচা করার কারণে তোমার ভবন পাশের হিন্দু ও মুসলিম কোনো ভাইয়ের ঘরে বাতাস ঢুকবে না। তার অনুমতি ছাড়া এত বড় ভবন তুমি করতে পারবা না। তারপরে বলছে, ওয়ালা তুযিহি বিরিহিন,
কিদরিকা ইল্লা আন তারিফা লাহু, কোনো ভালো খাবার যদি তুমি রান্না করো আর ওই খাবারের গ্রাম যদি মনে হয় যে পাশের ঘরে প্রতিবেশীর ঘরে ঢুকে যাবে, তাহলে তুমি কি করবা? তাইলে তুমি এই রান্না করে তারে কষ্ট দিবা না। হ্যাঁ, রান্না করবা, তাহলে তুমি কি করবা? একটু জুল হলেও তার ঘরে একটু পৌঁছাইয়া দিও, তোমার ঘরের নিকটবর্তী যে তার কাছে একটু পৌঁছাইয়া দিও, সেও যেন একটু খেতে পারে। তারপরে নবীজি বলেছেন, ওয়াইনিস তারাইতা ফাকিহাতান ফাহাদিলাহু, যদি কোনো ফল কিনে তুমি তোমার বাড়িতে আনো, তোমার প্রতিবেশী সবচেয়ে কাছে যিনি আছেন, নিকটে যিনি আছেন তোমার ঘরে, তার ঘরেও একটু তুমি দেওয়ার চেষ্টা করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলেছেন। এই হাদিসটা শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ করেন নাই। এখানে মুসলিমের কথা উল্লেখ নাই, প্রতিবেশীর কথা আছে। সেই প্রতিবেশী যদি মুসলমান হয় তাইলেও সে প্রতিবেশী, সেই প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, তাইলেও সে প্রতিবেশী, তার সাথেও এইরকম আচরণ আমাদেরকে করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন। অতএব এই নির্দেশ উপেক্ষা করে আমরা তো তাদের জানমাল, তাদের উপাসনালয়ের কোনো ক্ষতি করতে পারি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজে যারা এই অমুসলিম থাকবে তাদেরকে যদি আমরা অত্যাচার করি তাইলে তারা হবে মাজলুম। এই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আমরা এটা জানি মাজলুম আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু এইটা হয়তো অনেকে জানি না। মাজলুম যদি হিন্দুও হই, খ্রিস্টানও হই, ইহুদিও হই, অমুসলিম যে কেউ, সেও যদি মাজলুম হয় আর আল্লাহর কাছে দোয়া করে, মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য মাজলুম যদি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বদদোয়া করে, এটা কিন্তু কবুল হয়ে যাবে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12577, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেকে হিফাজত করো, বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয় না কেন, যদিও সে অমুসলিম হয় না কেন, তার বদদোয়া থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কারণ তার আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। অতএব মাজলুম যদি হিন্দু হয়, অমুসলিম হয়, তাইলে সেও যদি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ সেইটাও কবুল করে নেবেন। এই জন্য কোনো হিন্দু, মুসলিম, অমুসলিম যারা আছে আমাদের সমাজে বসবাস করে, তাদের প্রতি জুলুম করা যাবে না। যদি তারা মাজলুম হয়ে আমাদের জন্য বদদোয়া করে, আল্লাহ কিন্তু কবুল করে ফেলবেন। অতএব সাবধান থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে, অমুসলিমদেরকে তিনি অধিকাংশ সময় ক্ষমা করে দিতেন। ওনার ক্ষমার নজির ছিল এটা চোখে পড়ার মতো। যেমন সহিহ মুসলিমের 546 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে, এটার 550 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না আরাবিয়ান বালা ফিল মসজিদ, আমি হাদিসে অনুবাদ বলে দিচ্ছি, একদিন এক বেদুইন একবার মসজিদের ভিতরে ঢুকে, আল্লাহর নবীর মসজিদে ঢুকে প্রস্রাব করে দিল। পেশাব করতেছে, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জামার আস্তিন গুটাচ্ছিলেন, তাকে ধরবেন, তাকে জিজ্ঞাসা করবেন এমনটা করলো কেন, তার প্রতি আক্রমণ করবেন। আল্লাহ নবী বললেন, সাবধান সাবধান, তাকে প্রস্রাব করতে দাও। চিন্তা করেন, মসজিদের ভিতরে আল্লাহ নবী বললেন তাকে বাধা দিও না, তাকে প্রস্রাব করতে দাও। আল্লাহ নবীর নির্দেশ শুনে সবাই চুপ হয়ে গেল, তার থেমে গেল। ওই ব্যক্তি তার প্রস্রাব শেষ করলো। শেষ করার পরে আল্লাহর রাসূল, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ রাসূল কেন তাকে বাধা দেন নাই? আল্লাহ রাসূলকে ওই ব্যক্তিও জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই কাজটা করেছি, আপনি তো ইচ্ছা করলে আগে আমার কয়েকটা থাপ্পড় লাগাইতে পারতেন, আমার জানটা নিয়ে ফিরে যাওয়া তো কঠিন ছিল, আপনি আমাকে মারলেন না, অথচ তাদেরকে পর্যন্ত নিষেধ করলেন, আমাকে প্রস্রাব করতে দিলেন, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলেন, শোনো, এখানে অনেকগুলি কারণ লেখা আছে, এর ভিতরে একটা কারণ হলো কোনো ব্যক্তি প্রস্রাব করা শুরু করে দিয়েছে, এই মুহূর্তে যদি তার প্রস্রাব থামায় দেওয়া হয়, তার কিডনিতে সমস্যা হবে, তার ভিতরে শারীরিক সমস্যা হবে। আমি চাই না তোমার শারীরিক সমস্যা হোক, এই জন্য আমি তোমাকে মাঝখানে বাধা দিতে নিষেধ করেছি। ওই ব্যক্তি বলল, যেই
যেই নবী, যেই ধর্মের নবী একজন অমুসলিমের ব্যাপারে এরকম সুধারণা রাখে, আমি কেন এই ধর্ম ছেড়ে অন্য ধর্মে থাকবো? আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবারা বালতি দিয়ে পানি নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বালতি দিয়ে পানি নিয়ে আসলেন, তিনি প্রস্রাবের উপর পানি ঢেলে দিয়ে পরিষ্কার করে নিলেন। অতএব বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নধর্মী মানুষের উপর তিনি এরকম ভাবে ক্ষিপ্ত হন নাই, রাগান্বিত হন নাই, তাদের বাড়িঘর জ্বালায়া দেওয়া তো দূরের কথা, বরং তাদের প্রতি ক্ষমার দৃষ্টান্ত পেশ করেছেন। যেইটা দেখে, যে সৌন্দর্য দেখে অমুসলিমরা দলে দলে তারা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে দিনের কালেমা পরে ইসলামের মধ্যে তারা চলে এসেছিল। এই সৌন্দর্য, এটাই প্রকৃত মুমিনের আদর্শ হওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করবে, অন্যরা যেন আমাদেরকে সন্ত্রাস বলার সুযোগ না পায়, মুসলমান উগ্রবাদী এরকম বলার জন্য সুযোগ না পায়। আমাদের আদর্শ দেখে, আমাদের ব্যবহার দেখে অন্যরা যেন ইসলামের দিকে আকৃষ্ট হয়, এরকম ব্যবহার আমাদেরকে করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অমুসলিম, আমার সময় শেষ হয়ে গেছে, অমুসলিম ব্যক্তির লাশ দেখে আল্লাহর নবী দাঁড়ায় গেছেন। সহিহ বুখারী 1311 নম্বর হাদিসের ইবারত পড়ছি না। একদিন লাশ নিয়ে চলে যাচ্ছে, ইহুদির লাশ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ায় গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ইহুদি হোক, সে তো একজন মানুষ, তার সম্মানে আমি দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। একজন ইহুদির লাশের সম্মানে যদি আল্লাহর নবী দাঁড়াইতে পারে, আল্লাহর নবীর উম্মত হইয়া আমরা অমুসলিমদের উপর নির্যাতন চালাতে পারি না, আমরা চালাইও নাই। আমাদের বিরুদ্ধে যারা লিখেছে তারা অপপ্রচার করেছে। দেখেন, আমরা এই করোনার সময়, বন্যা পরিস্থিতির সময় আমরা যখন ত্রাণ দেই, ত্রাণ নিয়ে যখন যাই, আপনারা অনেকেই এখানে সহায়তা করেছেন, ত্রাণ নিয়ে গেছেন, ত্রাণ দিয়েছেন, তখন কিন্তু কোনটা হিন্দু কোনটা খ্রিস্টান এটা বাচ্চা বাদ দিয়া শুধুমাত্র মুসলমানদেরকে ত্রাণ দিছি, এরকমটা করছেন কেউ? করি নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছি, হিন্দুকেও দিয়েছি, খ্রিস্টানকেও দিয়েছি, অন্য ধর্মাবলম্বী যেই হোক, তার ধর্মীয় পরিচয় তখন আমাদের কাছে ছিল না। তখন ছিল সবচেয়ে বড় পরিচয়, সে একজন মানুষ, সে অসহায়, তাকে আমরা দিতে হবে। এইটাই তো ইসলাম ধর্মের সুমহান একটা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা আমরা ধারণ অতীতে করেছিলাম, এখনো করছি, ভবিষ্যতেও এই শিক্ষা আমাদেরকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।